আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর ব্যাপারেও তো আপনারা সবাই জানেন। তেমনি কিছু গোয়েন্দারা এই ছেলেটিকে ফলো করতে থাকে, কারণ তার কাছে একটা সুটকেস ছিল, আর ওই সুটকেসটা একাধারে গোয়েন্দারা তার কাছে রাখতে চায়, আর কিছু গুন্ডারা সেটা তার থেকে ছিনে নিতে চায়। কিন্তু ছেলেটা নিজেও জানে না এই সুটকেসের মধ্যে কি রয়েছে, আর কেনই বা গোয়েন্দারা সবসময় তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচায়। মুভির শুরুতেই উইলসো নামের একজন লোককে দেখা যায়, যে কিনা তার পরিবারকে নিয়ে স্পেনে ছুটি কাটানোর জন্য যাচ্ছিল। উইলকে রিসিভ করতে তার বাবা এয়ারপোর্টে আসে। সে একজন আর্টিস্ট, তবে উইল ও তার বাবার সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। এরপর দেখা যায় তারা দুজনে এয়ারপোর্ট থেকে রওনা হয় একটা শিপের উদ্দেশ্যে, যে শিপে করে তারা তাদের যাত্রা শুরু করার প্ল্যান করছিল। যার পথে মার্টিন উইলের বাবা খেয়াল করে তার ছেলে উইল আসার পর থেকেই ফোন নিয়েই পড়ে আছে, কিন্তু সে তেমন একটা পাত্তা দেয় না। এরপর তারা যখন সমুদ্রের কিনারায় আসে, তখন সেখানে উইলের মা সহ পরিবারের বাকিরা উইলকে রিসিভ করে। এরপর রাতের বেলায় মার্টিন লক্ষ্য করে উইল শুধু তার ফোনের সঙ্গেই লেগে আছে, আর এবার মার্টিনের ভীষণ রাগ হয়, কিন্তু তেমন কিছুই বলতে পারে না। আর পরদিন সকালে সে একটা বোটে তার পুরো ফ্যামিলি নিয়ে ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তাতে উইল সবসময় তার ফোনটা নিয়ে বসে থাকে। ফোনের ভিতরে মগ্ন থাকায় অসাবধানতাবশত জোশের গার্লফ্রেন্ড তার মাথায় কিছুটা আঘাত পায়। এটা দেখে মার্টিন রেগে উইলের ফোনটা সমুদ্রে ছুঁড়ে মারে, যেটা দেখে উইল ভীষণ ক্ষেপে যায়। এরপর সে তাদের বোটটা সমুদ্রের কিনারায় এসে থামায়, আর বোট থেকে নেমে সেখানে শহরের মধ্যে চলে যায়। অন্যদিকে মার্টিন খেয়াল করে একটা ছোট বোটে করে কিছু লোক তাদের প্রথম থেকেই ফলো করে যাচ্ছে, আর কিছুক্ষণ পর উইল আবারও কিনারায় ফিরে আসে, কিন্তু ফিরে এসে চারপাশটা খুঁজলে কোথাও তাদের বোটটা খুঁজে পায় না। উইল পাগলের মতো এসে লোকজনের কাছে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু কেউই কিছু বলতে পারছিল না। তখন সেখানে থাকা একজন উইলকে বলে সামনের পাহাড়ের উপরে গিয়ে দেখতে, কারণ সেখান থেকে সমুদ্রের ওই দিকটা পরিষ্কার দেখা যাবে। এরপর উইল সেখানে চলে যায়, আর দেখতে পেয়ে যায় তাদের বোটটা কিছুটা সামনেই রয়েছে। এরপর উইল দ্রুত সাঁতার কেটে সেই বোটে চলে আসে, আর ভেতরে গেলে সে শকড হয়ে যায়, কারণ সেখানকার অবস্থা একেবারেই তছনছ, কিন্তু কারোর কোনো চিহ্ন নেই। এইসব দেখার পর উইলের বুঝতে বাকি থাকে না যে এখানে খারাপ কিছু হয়েছিল। এবার উইল ভয় পেয়ে যায়। সে দ্রুত পাশের শহরে পুলিশ স্টেশনে চলে আসে। এরপর সে কমপ্লেন করতে গেলে দেখতে পায় সেখানকার পুলিশদের এইসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু এবার উইল রেগে তার পরিচয় দিলে তখনই পুলিশ তার কাজ শুরু করে দেয়। এরপর উইল পুলিশদেরকে সঙ্গে করে নিয়ে তার বোটে চলে আসে, কিন্তু সেখানে গেলে উইল দেখতে পায় কেউ একজন তার জন্য আগে থেকে সেখানে অপেক্ষা করছিল। এবার উইল কিছুটা সন্দেহ করে সেই পুলিশের গাড়ি করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে এদিকে পুলিশেরাও তার পিছু নিতে শুরু করে, আর একটা সময় পুলিশ উইলকে ধরে ফেলে। তবে আশ্চর্যজনকভাবে সেই সময় সেখানে মার্টিন চলে আসে, আর উইলকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়, আর সেই পুলিশদের সঙ্গে ফাইট করে উইলকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর এবার মার্টিন উইলকে বলতে থাকে সে আসলে কোনো সাধারণ আর্টিস্ট নয়, সে তো আসলে একজন সিআইএ এজেন্ট, আর গত 20 বছর ধরে সিআইএ এর হয়ে কাজ করে আসছিল। তবে তাদের একটা মূল্যবান জিনিস মার্টিনের কাছে আছে। তারা এসে মার্টিনের পুরো ফ্যামিলিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এর মধ্যে মার্টিনের কাছে কারাক নামের একজন মহিলা কল করে, আর সে মার্টিনকে তার সঙ্গে দেখা করার কথা বলে। তবে এবার সেখানে মার্টিন যাওয়ার আগে তার একটা গোপন বাড়িতে আসে, যেই বাড়ির ব্যাপারে কেউ জানতো না। এরপর মার্টিন সে বাড়ি থেকে অনেক যুদ্ধের অস্ত্র নিয়ে নেয়, আর সেখানে দিয়েগো নামের কোন এক লোকের জন্য সেখানে একটা মেসেজ ছেড়ে দেয়। অন্যদিকে সেখানে আড়ালে দেখা যায় একজন স্নাইপার গান সেট করে মার্টিনের জন্য ওয়েট করছিল। উইল কারাকের কথা জিজ্ঞাসা করলে মার্টিন জানায় সে তার বন্ধু, কিন্তু তবুও সে উইলের সুরক্ষার কথা ভেবে তাকে এই গাড়ির মধ্যে থাকতে বলে। এদিকে মার্টিন কারাকের সঙ্গে দেখা করতে ভেতরে আসে। তখন কারাক মার্টিনকে বলে তাদের থেকে যেই সুটকেসটা চুরি করেছিলে সেটা তাদের ফিরিয়ে দাও, আর সেটা করলেই তুমি তোমার পরিবারকে আবার ফিরে পাবে। কিন্তু মার্টিন জানায় সে এটা নিয়ে ভেবে দেখবে। এরপর যখনই মার্টিন সেই বিল্ডিং থেকে বেরিয়ে গাড়ির দিকে আসতে থাকে, ঠিক সেই সময় ওই স্নাইপার মার্টিনের উপর শুট করে দেয়। এই সবকিছু উইল নিজের চোখের সামনে হতে দেখছিল। সে দৌড়ে তার বাবার কাছে আসে, তবে সেই স্নাইপার তার উপরে শুট করতে থাকে। এইসব দেখে উইল দ্রুত তার বাবার পকেট থেকে তার ফোন এবং গানটা নিয়ে গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। এর মধ্যেই সেই ফোনে একটা কল আসে। উইল কলটা রিসিভ করে, যেখানে ওপাশ থেকে সেই কিডন্যাপার মার্টিনকে টম বলে সম্বোধন করে। তবে এর মধ্যে উইল দেখে পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, তাই সে কথা না বলে সেখান থেকে পালাতে থাকে। আর সবার মধ্যে সেই স্নাইপার সেখানে থাকা একজন পুলিশকে শুট করে দেয়। তবে সেই পুলিশেরা ভাবে এটা হয়তো উইল করেছে, তবে উইল তাদেরকে বোঝাতে পারবে না ভেবে দ্রুত সেখান থেকে পালিয়ে একটা ওয়াশরুমে এসে লুকিয়ে পড়ে। এরপর সে ভাবতে থাকে এবার কি করা উচিত। সে ওখান থেকে লুকিয়ে সরাসরি এম্বাসিতে চলে আসে, আর সেখানে থাকা স্পেশাল এজেন্সির সঙ্গে কথা বলে। তবে তাদের কাছে মার্টিনের ব্যাপারে কোনো রেকর্ডই ছিল না, তাই উইলের কোনো সাহায্যই হয় না। তবে এখানকার সেই এজেন্সি উল্টো উইলকে জানায় তাদের কাছে সব ইনফরমেশন আছে যে উইল একজন পুলিশকে শুট করেছে। তবে সে আরও জানায় যে সে শুধু উইলকে বাঁচাতে তাকে একজন লয়ার অ্যারেঞ্জ করে দিতে পারবে। ঠিক সেই সময় একজন এসে উইলকে জানায় কেউ একজন নিচে তার জন্য ওয়েট করছে। এরপর উইল নিচে গেলে দেখতে পায় সেখানে তার বাবার বন্ধু কারাকের
এসেছে। উইল তার কাছে আসলে কারাক উইলকে এমন সব কথা বলতে থাকে যেগুলো শুধু তার বাবা এবং একেবারে ক্লোজ বন্ধু ছাড়া আর কারোর জানার কথা নয়। এরপর সে উইলকে আরও জানায় সেই ওই স্নাইপারকে মার্টিনকে শুট করার জন্য অর্ডার করেছিল, কারণ মার্টিন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এরপর কারাক উইলকে জানায় সে তাকে সব সত্যিটা জানাতে রাজি আছে। এই কথা শুনে উইল এবার কারাকের গাড়িতে উঠে বসে। কারাক জানায় মার্টিন তাদের একটা মূল্যবান সুটকেস চুরি করে তাদের সঙ্গে গাদ্দারি করেছে, আর সেই জন্য আমাদের তাকে মারতে হয়েছে। আর এবার কারাক উইলকে জানায় সে যেন সেই সুটকেসটাকে খুঁজে পেতে সাহায্য করে। তবে এইসব শুনে উইল ভমিটিং এর অভিনয় করে সেই গাড়ি থেকে নেমে যায়। এরপর বাইরে এসে সে ওখান থেকে পালিয়ে যায়, আর কারাকের লোকের নজর এড়িয়ে একটা বাসে উঠে পড়ে। এরপর আবার সেই কিডন্যাপাররা কল করে আর উইলের কাছে সেই সুটকেসটা চাইতে থাকে, এমনকি না দিলে পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়ার হুমকি দিতে থাকে। এরপর উইল তার বাবার ফোনের কল লিস্ট চেক করলে দেখতে পায় সেখানে দিয়াগো নামের একজনের সঙ্গে মার্টিন বারবার কন্ট্যাক্ট করার ট্রাই করছিল। তাই এবার উইল দিয়াগোর সঙ্গে দেখা করার কথা ভাবে। তবে সে দিয়াগোর বাড়িতে আসলে দেখতে পায় একজন গুন্ডা তাকে মারার জন্য ওয়েট করছিল, তবে সেখানে একটি মেয়ে ছিল। আর এবার নিজের সঙ্গে সঙ্গে উইলকে লুসিয়া নামের ওই মেয়েটার প্রাণও বাঁচাতে হতো, তাই সে ওই গুন্ডাকে সেখানেই মেরে ফেলে। তবে দেখা যায় লুসিয়া সে উইলের উপরে গান পয়েন্ট করে। তখন উইল জানায় সে তো এখানে দিয়াগোর সঙ্গে দেখা করতে এসেছিল। এটা শুনে লুসিয়া জানায় দিয়াগো তারই আঙ্কেল, আর সে তার সঙ্গে উইলকে দেখা করিয়ে দিতে পারে। তবে তারা দুজনে দিয়াগোর ঘরে ঢুকে দেখতে পায় কেউ একজন দিয়াগোকে মেরে ফেলেছে। তবে উইল কিছুক্ষণ থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল, তাই সে গান হাতে সেখানে চলে যায়। তবে সেখানে গিয়ে সে দেখতে পায় এ আর কেউ নয়, এ হচ্ছে কারাক। সে তার বাবার মতো দিয়াগোকে মেরে ফেলেছে। এইসব দেখে উইল ভীষণ ভয় পেয়ে যায়। তবে কারাক জানায় তাদের দিয়াগোর থেকে কিছু ইনফরমেশন প্রয়োজন ছিল, তবে সে তাদের ইনফরমেশন দিতে রাজি হচ্ছিল না, আর সেজন্য বাধ্য হয়ে তারা দিয়াগোকে মেরে ফেলেছে। তখন এই কথা শুনে লুসিয়া তাদের উপরে শুট করতে শুরু করে দেয়, আর উইলকে নিয়ে পালিয়ে ছাদে চলে আসে। এরপর সেখান থেকে একটা তারের সাহায্যে সে বাসের নিচে চলে আসে। এরপর লুসিয়া তার এসকর্টকে দিয়ে উইলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কারাক তো উইলকে মারার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল, কারণ উইল ছিল মার্টিনের মৃত্যুর একমাত্র সাক্ষী। অন্যদিকে যাওয়ার পথে লুসিয়া দেখে উইল ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। সে লক্ষ্য করে যে উইলের তো সেই ফাইটে একটা গুলি লেগেছে। এর জন্য এবার লুসিয়া উইলকে নিয়ে একজন ফ্রেন্ডের বাড়িতে চলে আসে। এরপর তারা দুজনে মিলে উইলের চিকিৎসা করে। এরপর জ্ঞান ফিরে আসলে উইল লুসিয়াকে জিজ্ঞাসা করে কেন এসব হচ্ছে। এরপর উইল লুসিয়াকে তার বাবার ছবি দেখায়, যেটা দেখে লুসিয়া জানায় সে খুব ভালো করে টমকে চেনে। এরপর সে জিজ্ঞাসা করে কিন্তু তুমি টমকে মার্টিন বলে কেন ডাকছো। এটা শুনে উইল মনে করে হয়তো লুসিয়া মার্টিনের গার্লফ্রেন্ড ছিল। তবে লুসিয়া জানায় সে নয়, বরং তার মা ছিল টমের গার্লফ্রেন্ড, আর লুসিয়ার বাবা আর কেউ নয়, সে হলো টম। এই কথা শুনে তো উইল খুবই অবাক হয়ে যায়। আর এবার উইল তার ফ্যামিলিকে বাঁচাতে লুসিয়াকে তার সাহায্য করার কথা জানায়। তবে এই মিশনে তাদের অনেক বড় বিপদ হতে পারে, যেটা ভেবে লুসিয়া উইলের এমন কথা রাজি হতে চায় না। কিন্তু যাওয়ার আগে লুসিয়া উইলকে একটা ঠিকানা দিয়ে দেয়, যেখানে উইল তার মিশন শেষ করার পর লুসিয়াকে খুঁজে পাবে। এরপর উইল কিডন্যাপারদের বলা সেই জায়গায় এসে ওয়েট করতে থাকে। এরপর সেখানে একজন লোক আসে আর উইলকে সঙ্গে করে একটা গাড়ি কাছে আসে। এরপর উইলকে সেই গাড়িতে উঠতে বলে। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে কিছু লোক উইলের উপরে অ্যাটাক করে দেয় আর অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরলে উইল নিজেকে একটা ঘরে দেখতে পায়, আর পাশে তার পুরো ফ্যামিলি এখনো বন্দী ছিল। এরপর সেখানে গুন্ডারা আসে আর তাদের জানায় যে মার্টিনের যে সুটকেসটা চুরি হয়েছে সেটা সিআইদের অনেক প্রয়োজন ছিল। তবে মার্টিন বুঝে গিয়েছিল যে সিআই এর মধ্যে অনেক খারাপ কিছু লোক রয়েছে, যারা কিনে সেই সুটকেসের খারাপ ব্যবহার করতে চাইছিল, আর যেটা করতে পারলেই তারা পুরো দুনিয়াকে নিজের হাতের মুঠায় করে ফেলবে। সেই জন্য মার্টিন ওই সুটকেসটাকে লুকিয়ে ফেলছিল। তবে এখন মার্টিন মারা যাওয়ার কারণে সেই সুটকেসটা কারাকের দখলে চলে গেছে। তাই এবার উইল সেই সুটকেসটা এনে দিতে পারলে তার ফ্যামিলিকে ফিরে পাবে, নয়তো না। এমন বলার পর কিডন্যাপাররা আবার উইলকে অজ্ঞান করে একটা রাস্তার পাশে ফেলে চলে যায়। এরপর জ্ঞান ফিরলে উইল একটা ক্লাবে আসে, যেখানে লুসিয়া তাকে দেখা করার কথা বলছিল। এরপর উইল লুসিয়ার সঙ্গে দেখা করে এবং কারাকে কিডন্যাপের কথা জানায়, যাতে করে সে কারাকের থেকে ওই সুটকেসটাকে নিতে পারে, আর সেটা ওই কিডন্যাপারদের দিয়ে নিজের পুরো ফ্যামিলিকে তাদের কবজার হাত থেকে বাঁচাতে পারবে। এবার তারা সেই অনুযায়ী একটা প্ল্যান করে। উইল জানায় সে তার কাঁটা সেখানে ইউজ করবে, যাতে করে কারাক সেটা দেখতে পেয়ে তার পেছনে চলে আসে, আর আসার পর যাতে তারা কারাকে কিডন্যাপ করতে পারে। আর তখন তারা সেই সুটকেসটাও পেয়ে যাবে। প্ল্যান অনুযায়ী উইল কার্ড ইউজ করার কিছু সময় পরে কারাক এবং তার লোকজন সেখানে এসে হাজির হয়। এরপর উইল এবং তার সাথীদের সঙ্গে ভীষণ ফাইট হয়। তবে দেখা যায় উইল তার সাথীরা মিলে সেই সব গুন্ডাদেরকে কিছুক্ষণের মধ্যেই শেষ করে ফেলে। এইসব দেখে কারাক সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে উইলও কারাকের একজন সঙ্গীকে আটকে ফেলে, কিন্তু দেখা যায় এতটা টর্চার সহ্য করেও সেই গুন্ডাটা কারাকের বিষয়ে উইলকে কিছুই জানায় না। এইসব দেখে উইল বুঝে যায় একে মেরে তেমন কোনো লাভ হবে না, তাই সে ওখান থেকে বেরিয়ে আসে আর তার লোকজনের জানায় ওই গুন্ডাকে ছেড়ে দিতে, কারণ উইল এটা ধারণা করেছিল একে ছেড়ে দিলে এ হয়তো কারাকের সঙ্গে গিয়ে অবশ্যই দেখা করবে। এরপর গুন্ডাটিকে ছেড়ে দিলে সে সেটাই করে। এদিকে সেই গুন্ডার পিছু নিয়ে উইল সেখানে চলে আসে। এরপর তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে কারাকও ছিল। তবে এসে উইল জানতে পারে কারাক সেই সুটকেসটা এখানে বিক্রি করতে
করতে এসেছে। সেই জন্য এবার সাবধানে উইল কারাকের দিকে এগিয়ে যেতে শুরু করে। এর মধ্যে সেখানে সেই কিডন্যাপার চলে আসে আর লুসিয়াকে সেখান থেকে নিয়ে যায়। আর অন্য একজন এসে উইলের কাছে সেই সুটকেসটা চাইতে থাকে। তবে এসবের আওয়াজ শুনে কারাকো সাবধান হয়ে যায় আর এবার গন্ডগোল বুঝতে পেরে সেখানে আসা পার্টির উপরে গুলি করতে শুরু করে। কিন্তু এখন সেই জায়গায় পুরোপুরি গোলাগুলি শুরু হয়ে গিয়েছিল আর উইল ওই গুন্ডাদের সঙ্গে ফাইট করে লুসিয়াকে বাঁচিয়ে নেয়। আর এমন সুযোগটাকে কাজে লাগিয়ে কারাক সেখান থেকে সুটকেসটা নিয়ে পালাতে থাকে। তবে উইলও কারাকে ফলো করতে থাকে আর এই ধাওয়া পাল্টা ধাওয়ায় তারা রাস্তার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তবে দেখা যায় উইলের গাড়ি কারাকের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই কারাক তার গাড়ি একটা মোড় নেয়, যার ফলে উইলের গাড়িটা এসে সামনের একটা অফিসে ধাক্কা লেগে যায়। আর গন্ডগোল আরো বাড়াতে কারাক গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের উপরে এলোপাথারে গুলি করতে শুরু করে। আর এইসব দেখে উইলও তার গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে কারাকও উইলের গাড়ি পিছু করতে শুরু করে আর কিছুটা সামনে গেলেই কারাক উইলের গাড়িটা ধাক্কা মেরে সড়কের মাঝে উল্টে দেয়। এরপর কারাক গাড়ি থেকে বেরিয়ে উইলের এমন অবস্থা দেখে হাসতে শুরু করে আর বলতে থাকে, এবার তুমি কিছুতেই এই সুটকেসটা নিয়ে নিজের পরিবারকে বাঁচাতে পারবে না। আর ঠিক তখনই কেউ একটা এসে পিছন থেকে কারাকের উপরে শুট করে দেয় আর উইল দেখে কিডন্যাপারের দলটাও সেখানে চলে এসেছে। আর এবার তারা কারাককে মেরে সেই সুটকেসটা নিজের সঙ্গে নিয়ে যায়। এরপর তারা উইলকেও তাদের সঙ্গে নিয়ে তার ফ্যামিলির কাছে নিয়ে আসে। আর যাওয়ার পথে তারা জানায় মার্টিন তাদের টিমের একজন সাহসী আর ইমানদার এজেন্ট ছিল আর তার ছেলে উইলও তার থেকে কম যায় না। আর এত কিছুর পরে এবার উইল ফাইনালি তার পুরো পরিবারকে সেই কিডন্যাপারদের হাত থেকে ছাড়িয়ে আনে। এরপর দেখা যায় একজন এজেন্ট উইলের সঙ্গে দেখা করতে আসে। এসে সেই এজেন্ট উইলকে কিছু ডকুমেন্ট দেখায় আর উইলকে অফার করে সে চাইলে তার বাবা মার্টিনের জায়গাটা নিতে পারে। কিন্তু উইল তাদের এই অফারটা রিজেক্ট করে দেয়। তবে সে এটা জানার জন্য অনেক কৌতূহলী ছিল যে ওই সুটকেসের মধ্যে কি এমন আছে। তবে উইলকে সেই ব্যাপারে কেউ আসল সত্যিটা জানায় না। তাদের দেখে উইল সেখান থেকে তার পরিবারকে নিয়ে ফিরে আসে। এরপর সে পুরো ফ্যামিলির সঙ্গে লুসিয়াকে পরিচয় করিয়ে দেয় আর ফ্যামিলির সবাই লুসিয়াকে নিজেদের ফ্যামিলির একজন মেম্বার হিসেবেই মেনে নেয়। আর এরই সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দের কোনো মুভি থাকলে তাও কমেন্ট করতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এক্সপ্লেন করার জন্য। আর সবশেষে আপনাকে ধন্যবাদ, কারণ আপনি পুরোটা দেখেছেন।